আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো কাজ টাজ মোটামুটি করে এখন রান্না করতে আসলাম। বিসমিল্লাহ। রুই মাছ রান্না করতেছি আলু বেগুন টমেটো দিয়ে। তো মাছটাকে আগে ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলেই আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। এখন থেকে তেল একটু কম খাওয়ার চেষ্টা করব। কিছু কিছু তরকারি তেল একটু বেশি দিতে হয়, তবে এমনিতে নর্মালি খাবারটা আমি চেষ্টা করবো তেলটা কম খাওয়ার জন্য। আর সরিষা তেলের অভ্যাস করব। মানে এই যে মশলা গুলিয়ে রেখেছি, আদা রসুন জিরা বাটা, হলুদ মরিচ গুঁড়া, একটু পানি দিয়ে গুলে রেখেছি, এটা এখন আমি দিয়ে দেবো। আমার হাঁড়িটা দেখে হয়তো বলবেন এত বড় হাঁড়িটা এত অল্প তরকারি রান্না করতেছি। আসলে আমার সংসারে অনেক লোকজন ছিল, এখন আমার কেউ নাই। আর যখন আমি দেশের বাইরে গেলাম তখন হাজব্যান্ডের সাথে, সেখানেও ছোটো সংসার। আর দেশে আসার পর আমি একেবারেই একা। আর আমার নতুন ছোটো ছোটো ওই হাঁড়ি পাতি কিনতে হবে। আপাতত আমি এর মধ্যে রান্না করতেছি, যে একটা ছোটো কড়াই নিয়েছি। এখন আস্তে আস্তে সব বড় আমার, এখন আস্তে আস্তে আমাকে আবার নতুন করে ছোটো ছোটো হাঁড়ি পাতি কিনতে হবে, সেই নতুন সংসারের মতো। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, খুব তাড়াতাড়ি যেন আমার স্বামীর সাথে একসাথে থাকতে পারি। দোয়া করবেন সবাই। এখন আমি আলু আর বেগুন দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে কষিয়ে দেব। ঢেকে দেব। আমার সবজি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। একটু উঠলে তখন আমি মাছ দিয়ে দেবো। এখন আমি মাছ দিয়ে দেবো। হতে হতে থাক। আমার তরকারি রান্না শেষ। নামানোর পর একটু জিরা ফাঁকি দিয়ে দেবো, ভাজা জিরা ফাঁকি, কারণ ধনে পাতা নাই। আর রোজ ধনে পাতা আনাও ঝামেলা, আর এখানকার ধনে পাতা দেখলাম পছন্দও হয় না আমার, জিরা ফাঁকি দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।